হাই, আমি মনির হোসেন, ACCA মেম্বার। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক টু ইন্টারমিডিয়েট এক্সেল ট্রেনিংয়ে। এই ট্রেনিংয়ে আমরা মূলত বেশ কতগুলো ফাংশন শিখব, যেটার উদ্দেশ্য হচ্ছে কর্পোরেটে একজন এমপ্লয়ি যেন স্বাচ্ছন্দ্যে এক্সেলে কাজ করতে পারে। পাশাপাশি আমরা কিছু টুলসের কাজ শিখবো। এক্সেলে বেশ কিছু রেডিমেড টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে রিপোর্ট তৈরি করে ফেলা যায়। তো আমরা চলে যাচ্ছি লার্নিংয়ে। নাও আমি এইখানে ম্যাক্স ফাংশন দিয়ে ম্যাক্সিমাম নাম্বার বের করেছি, অর্থাৎ হাইয়েস্ট সেলস কার বা কোন প্রোডাক্টের হাইয়েস্ট সেলস। আমি যদি সেলসম্যান ধরি যে কে হাইয়েস্ট পারফর্মার, যেহেতু সেলসগুলো সেলসম্যান ওয়াইজ এখানে করা আছে, কিন্তু হোয়াট এভার দ্য সেকেন্ড ওয়ান, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে, কে ফোর্থ হয়েছে, কারণ হাইয়েস্টের যেমন ভ্যালু আছে সেকেন্ডেরও তেমন একটা ভ্যালু আছে। তো সেই জায়গাটায় আমি এখানে হাইয়েস্ট ওয়ান, হাইয়েস্ট টু, হাইয়েস্ট থ্রি দিয়ে রেখেছি। ম্যাক্স ফাংশন দিয়ে শুধুমাত্র ম্যাক্সটাই, ম্যাক্সিমাম ভ্যালুটাই বের করা যাবে, কখনোই সেকেন্ড বের করা যাবে না, থার্ড বের করা যাবে না। এই কাজটার জন্য যদি আপনি চান যে আমি সেকেন্ড থার্ড এরকম, বা আমরা যখন স্কুলের রেজাল্ট শিট তৈরি করি ফার্স্ট সেকেন্ড থার্ড বা যে কোনো প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো বের করার জন্য আপনাকে ইউজ করতে হবে লার্জ নামক যে ফাংশন আছে, লার্জ, LARGE, লার্জ। লার্জ ফাংশনটা একটু খেয়াল করে দেখেন, যখনই আপনি ফাংশন লিখবেন তার নিচে দিয়ে যে হেল্পিং মেনুটা আছে এটাকে অবশ্যই খেয়াল করতে হবে। দিস ইজ লুকিং ফর অ্যারে। লার্জ ফাংশনটা লুকিং ফর অ্যারে। অ্যারে মানে হচ্ছে রেঞ্জ, যে আপনার নাম্বারগুলো কোথায় আছে। আমার নাম্বারগুলো আমি দেখতে পাচ্ছি, নাম্বারগুলো এখানে আছে। অল মাই সেলস ফিগার্স আর মাই নাম্বার। দেন এখানে কমা আছে, এর পরেই কমা আছে, এটা খেয়াল করতে হবে। এক্সেলের সকল ইনপুট কমা দিয়ে সেপারেট করে দিতে হয়, মাঝখানে অন্য কোনো চিহ্ন দেওয়ার কোনো সুযোগ নেই, জাস্ট কমা। দেন ইট ইজ আস্কিং ফর এ কে, আস্কিং ফর এ কে। কে হচ্ছে এখানে আপনি কততম চাচ্ছেন, সেই তমটা হচ্ছে কে। আমি এখানে কে এর মান দিচ্ছি 1, আমি কে এর মান দিতে পারি 3, তাহলে তৃতীয় বের হবে। আমি কে এর মান দিতে পারি 4, তাহলে 5, তাহলে ফিফথ যে হয়েছে সেই নাম্বারটা বের হবে। তো এইখানে আমি যেহেতু হাই 1 দিয়েছি, আমরা কে এর মানটাকে 1 দিচ্ছি, এন্টার। এবার আমি যদি ফর্মুলাটাকে টেনে দেই, এখানে কাজ হবে না, কারণ এর ভিতরে 1 দেওয়া আছে। তবু টেনে প্র্যাকটিক্যালি একটু শেখার চেষ্টা করি, প্রবলেম থেকে শেখা। সবগুলোই 4900 আসলো, 4900, কারণ সবগুলোতেই কে এর মান 1 দেয়া। মোরওভার another problem is that আপনি ফাংশনটাকে জাস্ট ডাবল ক্লিক করে এডিট মোডে নিয়ে দেখেন যে এখানে প্রথম থেকে নাম্বারগুলো সরে আসছে নিচের দিকে। কারণ আমি আগেই বলেছি, এক্সেলে যখন আমরা ফর্মুলা বা ফাংশন কপি করব, 1 স্টেপ করে নিচের দিকে নেমে আসবে। সেটা ঠিক করার জন্য আমাদেরকে প্রথম ঘরেই এই রেফারেন্স, এখানে যে H4 এবং H14 এই দুইটাকে লক করে দিতে হতো, লক করে দেয়া লাগবে। লক করার জন্য আমরা এর মধ্যে জেনেছি, যেহেতু আমাদের নাম্বারটা, র নাম্বারটা নিচে নেমে আসছে, 4, 5-এ চলে আসছে, এদিকে 14, 15-তে চলে আসছে, তাই নাম্বারটাকে লক করব নাম্বারের আগে H4 এর আগে একটা ডলার চিহ্ন, এবং এখানে 14 এর আগে একটা ডলার চিহ্ন। দেন ইট ইজ ডান। এবার আমরা কপি করি। এখন আমার নাম্বারগুলো আর নিচে নামছে না, রেঞ্জটা আর নিচে নামছে না। বাট প্রবলেম ইজ দ্যাট এখানে 1 তো 1ই রয়ে গেছে। এই ক্ষেত্রে তো এখানে 1 এর জায়গায় আমাকে 2 করতে হবে, এখানে 2 এর জায়গায় 3 করতে হবে, 3 করতে হবে। হিয়ার ইজ অলসো প্রবলেম, যে এইভাবে যদি 100 থাকে তাহলে 100টাকে কি আমি 1, 2, 3 ম্যানুয়ালি করবো, তাহলে আর এক্সেলের কি দরকার? ইউ ক্যান ডু ইট বাই ক্যালকুলেটর। ওকে, এটাকে আমরা যদি অটোমেটেড করতে চাই, তাহলে আপনি সিম্পলি একটু এখানে আমি একটু জায়গা করে নিচ্ছি, এইভাবে সিলেক্ট করে ইনসার্ট একটু ডানে নিয়ে নিলাম। কারণ আছে, কারণটা হচ্ছে আপনি এখানে 1 দেন, এখানে 2 দেন, মানে এখানে সিরিয়াল নাম্বারটাকে প্লেস করে দেন। এখানে আবার বলতে পারেন 100 যদি হয় তাহলে আমি কি 1, 2 এভাবে দিয়ে যাবো না, আপনি জাস্ট একটা নাম্বার দিয়ে মাউস দিয়ে ঠিক এই জায়গাটা ধরে টানুন। কি হলো? সরি, সেম নাম্বার চলে আসলো, বাট আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি। যদি আপনি এটাকে কন্ট্রোল ধরে টানেন তাহলে সিরিয়াল নাম্বার অটোমেটিক্যালি আসলো। তাহলে এখান থেকে আমরা এটাও শিখলাম যে অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার কিভাবে দিতে হয়। প্রথম নাম্বারটা দিয়ে আপনি যদি মাঝখান থেকে শুরু করতে চান, যে 10,
10 থেকে 11 12 এখান থেকে সিরিয়াল নাম্বার, তাহলে 10 দিয়ে দেন কন্ট্রোল ধরে মাউস দিয়ে টেনে ধরলে টানতে থাকলে এক এক করে বাড়তে থাকবে। এটা হচ্ছে নাম্বারের সিস্টেম এক্সেলে, যে একটা নাম্বার যখন আমরা কন্ট্রোল ধরে টানবো তখন এক এক করে বাড়তে থাকবে। তাহলে আমাদের এখানে 1 2 3 4 দেওয়া শেষ। এবার আমরা এই ফর্মুলাটাকে এডিট করে এখানে 1টাকে ভিতরে কোনো নাম্বার দিলে, ফর্মুলার ভিতরে কোনো নাম্বার দিলে সেটা ফিক্সড হয়ে যায়, কিন্তু আমি চাচ্ছি ভিতরে নাম্বার না দিয়ে বাইরে থেকে 1 সিলেক্ট করবো, ফলে এইটা নিচের দিকে নেমে পরের ঘরে আসলে 2 হবে, পরের ঘরে 3 নেবে এবং 4 নেবে ফাইনালি। এন্ড হচ্ছে আমরা এখন টেনে দিচ্ছি। ওকে, ইট ইজ নাও সাকসেসফুলি ডান। একইভাবে যদি আপনি লোয়েস্ট 1 লোয়েস্ট 2 অর্থাৎ শেষের দিকে কারা আছে লোয়েস্ট 1 লোয়েস্ট 2 লোয়েস্ট 3 এইটা বের করতে চান, আমাদের ডানে ওঠার জন্য জায়গা রাখা আছে। আমরা এখানে জাস্ট স্মল ফাংশন ইউজ করব। হাইস্ট 1 হাইস্ট 2 এসব বের করার জন্য লার্জ, এবং লোয়েস্ট 1 লোয়েস্ট 2 এসব বের করার জন্য স্মল ফাংশন স্মল। দেন এরে সেলস আর সাথে সাথে লক করে দিতে হবে। আপনি যদি শর্টকাটে লক করতে চান তাহলে কিবোর্ড থেকে F4 চাপলে হবে। F4 অনেকের ল্যাপটপে F4 ডিরেক্ট কাজ করবে না, সেই ক্ষেত্রে কন্ট্রোলের ডান পাশে একটা FN নামে একটা কি আছে, কন্ট্রোলের ডান পাশে FN সহ F4 দিতে হবে, কমা কে এর মান আমি এখান থেকে 1 দিয়ে দিচ্ছি, এখানেও আবার 1 2 লিখে রাখা যাবে, 1 দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে টেনে দিচ্ছি। এবং যারা শেষের দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের নাম্বার এখানে চলে আসছে। লেটার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে 4900 তো বুঝলাম এটা একটা নাম্বার, এই সেলসটা কে করেছে অথবা লোয়েস্ট সেলটা কে করেছে তার নামটা এখানে নিয়ে আসা। এই কাজটা VLOOKUP ফাংশন দিয়ে করা যাবে, লুকআপ ফাংশন দিয়ে করা যাবে, যেটা আমাদের হয়তো এই সেশনের মধ্যে আমরা শিখবো না, এটা অ্যাডভান্স এক্সেলে গিয়ে শিখবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। এক্সেলের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। বিদায়, আল্লাহ হাফিজ।